আচ্ছা আপারা, ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে আদারসু সানি, সানি মানে দ্বিতীয়, লেসন 2 এটা পড়বো। তাহলে লেসন আমরা এর আগে পড়ছি সব পুরুষ, এইখানে মহিলা শুরু। হ্যাঁ, তাইলে এখন দেখি মহিলা শুরু যেহেতু, সেহেতু আমার মনে হয় একটুখানি প্রোনাউনে একটু যাই। আপনারা কি উম এটা তো দেখি আবার এটারেও শেয়ার করি। কোথায় গেল আমার শেয়ারের জিনিস? এই যে, স্টপ শেয়ারিং না, শেয়ার। আচ্ছা, স্ক্রিন টু। দেখেন তো আপনারা, আপনারা কি প্রোনাউন দেখতে পারতেছেন? হ্যাঁ আপা। দেখা যায়। আচ্ছা দেখেন, এই যে আমরা আজকে আবার এই প্রোনাউন গুলো আমাদের খুব লাগবে, সেই জন্য আবার দিলাম। এই যে আমরা প্রোনাউন দেখেন, জাস্ট রিভিশনটা হয়ে যাক। এই যে দেখেন আপনারা সবাই, মারফু হচ্ছে ডান দিকে, এই যে হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন, আন্তুন্না আনা নাহনু না। এগুলি হচ্ছে আমাদের ডিটাচ প্রোনাউন, মানে আলাদা রাফা ফর্ম এগুলি। হ্যাঁ, রাফা ফর্ম। আচ্ছা, আর এর বাদ দিকে যেগুলো, এই যে হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এগুলি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এগুলি মানসুব অথবা মাজরুর, তাই না? এই হলো আমাদের প্রোনাউন। আমরা আজকে পড়বো এই যে কা পড়বো, আর মহিলাদের কি, তারপরে আর কি মহিলাদেরই ব্যাপার। তাহলে মহিলাদের আমরা কি পাচ্ছি? হা, হ্যাঁ, হুয়ার জায়গায় হা, হুমা হুন্না, কা কুমা, না কা না, কি কুমা কুন্না, তাই না? এগুলি হচ্ছে মহিলাদের। তাহলে আমরা এখন আবার আসি আমাদের বুকে, একটু দেখায় নিলাম। আহ, এখন কি আবার বুকটা দেখতে পারতেছেন? ওইটাই দেখি প্রোনাউন। প্রোনাউনটাই দেখতেছেন, তাহলে আমি পাশে বুকটা, পাশে নাই। আচ্ছা তাহলে আমি বুকটা আবার শেয়ার করি। তার মানে একবারে দুইটা শেয়ার হয় না। আচ্ছা, এই হ্যাঁ। যে এখন এ- হয়েছে না? এখন আসছে, হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে কত নাম্বার? এখন কত নাম্বার পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 8 নম্বর পৃষ্ঠা, আমাদের 2 নম্বর খণ্ড বইয়ের 8 নম্বর পৃষ্ঠা। জাজাকাল্লাহ। ওয়াই আর কি। এখন তাহলে ইনশাআল্লাহ আর একটু বড় করে দিই। হুম, প্রথমে কি আমাদেরকে বলতেছে এটা? কাইফা হালুকি ইয়া বিন্তু। ও বিন্তু মানে ও মেয়ে। হ্যাঁ, বিন্তু মানে মেয়ে, তাই না? মেয়ে। হুম, তাহলে ইয়া বিন্তু, ও মেয়ে। কাইফা মানে কিরূপ, কেমন। কেমন? কেমন আছো? হাল, হালু একটা ওয়ার্ড, কি আর একটা ওয়ার্ড। এই যে কা কুমা কি পড়লাম, হুম। তোমার। হ্যাঁ, তাহলে তোমার হালত কি, তোমার হাল কি, তার মানে তুমি কেমন আছো, তাই না? তুমি কেমন আছো। তাহলে এটা আমরা শিখলাম, ইনশাল্লাহ আমরা এগুলি ইউজ করব। তুমি কেমন আছো মেয়ে, আম্মু তুমি কেমন আছো, যেখানেই যাই কাইফা হালু কি, তাই না? মহিলা হুম। হলে কি, পুরুষ হলে কা। কা। জি, তাই না? কাইফা হালু কি, হালু কি দেখেন, দুইটা শব্দ, দুইটা শব্দ একসাথে থাকলে হয় মুদফ মুদফিলেই, হয় নাত মানুষ। তাহলে এটা দেখেন মুদফ, হালু, হ্যাঁ, একটা পেশ নিয়ে রয়েছে, আলো নাই, হালু, আর মুদফ, আর কি হচ্ছে মুদফিলেই। মুদাফিলাই। মুদফিলেই সব সময় ইসম মাজরুর হয়, তাই না? এটার পজিশন ইসম মাজরুর। আমরা পুরোটা যাচ্ছি না, কারণ প্রশ্ন, এই জন্য আমরা অ্যানালাইসিস করবো না। তাহলে কাইফা হালু কি, হ্যাঁ, কেমন আছো তুমি, অথবা তোমার আহ, তোমার খবর কি, এরকম। হাল কি, অবস্থা কি। ইয়া বিন্তু, এই গেল। আচ্ছা, আমরা বোধহয় ইয়া পড়ছি, ইয়া হারফে নিদা, নিদা। তাই না? হারফে আর নিদা, ওটা মুনাদা, এটা পড়ছেন আপনি? রাইট, এটা আমরা পড়ছি না 1 নম্বর হুম। খণ্ডে। আচ্ছা, তাহলে ইয়া মুনাদা, আর মুনাদা মানে ডাকার অক্ষর। হ্যাঁ, না, ইয়া মুনাদা না, ইয়া হ্যাঁ, নিদা, নিদা মানে ডাকা। আর আর যাকে ডাকা হয় সে হলি মুনাদা। মুনাদা।
আর মুনাদা হচ্ছে বিন্তু, তাই না? তাহলে ইয়ার পরে, হ্যাঁ, এই যে পেশ নিয়ে আসছে, তাই না? বিন্তু হচ্ছে একটা কমন নাম। বিন্তুন দুই পেশ ছিল। হ্যাঁ, বিন্তুন কমন নাম। মেয়ে, মেয়ে একটা কমন মেয়ে, তাই না? কিন্তু এটা দুই পেশ নাই কেন? কারণ আর যখন কি ইয়া আসবে তখন এটা এক পেশ নিবে। এবং এটা ডেফিনিট, কারণ কি ও মেয়ে, তখন নির্দিষ্ট করে দিলাম, তাই না? তাহলে ইয়ার পরে বিন্তু, হ্যাঁ, মারফু হয়ে গেল, তাই না? এটা মারফুই এবং এক পেশ নিয়ে থাকবে। আচ্ছা, ডেফিনিট। এরপরে আসি, আনা বি খাইরিন। আমি একটু আগে দেখলাম, তাই না? আনা হচ্ছে আমি, হ্যাঁ, এটা ডিটাচ প্রোনাউন, আলাদা থাকে, তাই না? আলাদা আসতে পারে, এটা মারফু। তাহলে আমি, বি হারফে জার, হয়নি। খাইরিন ইসম মাজরুর। হ্যাঁ, তাহলে আনা বি খাইরিন, আমি ভালো আছি, তাই না? খাইরের আগে বি, হুম, বসতে হয়। তাহলে আমি ভালো আছি। ওয়া মানে এবং, তারপরে আলহামদুলিল্লাহি, এটা আর একটা সেন্টেন্স। আলহামদু সমস্ত প্রশংসা, তাই না? মুবতাদা। লি হারফে জার, আল্লাহি ইসম মাজরুর, জারুন মাজরুর শিবু জুমলা খবর। তাহলে আমরা মুবতাদা পাই গেলাম, খবরও পাই গেলাম, এটা একটা আলাদা সেন্টেন্স, তাই না? আচ্ছা, তাইলে এখন আনা বি খাইরিন, এটা কি ধরনের সেন্টেন্স? আনা হচ্ছে মুবতাদা, কারণ এটা মারফু, আনা হচ্ছে মারফু, তাই না? আমরা জানি যে এই ডিটাচ প্রোনাউন গুলো, হ্যাঁ, দামির মুনফাসিল, এই নামগুলো মন না থাকলে কোনো অসুবিধা নেই। ডিটাচ প্রোনাউন বা পৃথক প্রোনাউন আমরা বলে দিলাম না, তাহলে এরা মারফু থাকে সবসময়। তাহলে এটা মারফু, হ্যাঁ, আর প্রোনাউন তো সবসময় ডেফিনিট। তাহলে আমাদের মুক্তাদার যে যা দরকার, যা হওয়ার, সেটা হয়ে গেছে। মুক্তাদার তো ডেফিনিট এবং মারফু। আচ্ছা, আর খবরটা কি? বি হারফে জার, রাইট, ইসে মাজরুর। তাহলে জারুন মাজরুন শিবু জুমলা খবর, খবর। তাই না? আমাদের সেন্টেন্স কমপ্লিট। আমি ভালো আছি এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। মিন আইনা আনতি, কোথা হইতে তুমি, তাই না? আচ্ছা, আবার উত্তর আসতেছে কি? আনা মিন সুরিয়া, মানে সুরিয়া মানে সিরিয়া, আমরা সিরিয়া বলি তো, ওরা সুরিয়া বলে। তাহলে আনা মুক্তাদা, আর মিন হারফে জার, সুরিয়া ইসম মাজরুর, জারুন মাজরুর শিবু জুমলা খবর, খবর। তাই না? কিন্তু এটা হচ্ছে, এই নাউনটা আমরা জানি যে এই যে এই লম্বা আলিফ দিছে, তাই না? এটা হচ্ছে কি, হারাকা নেয় না, তাই না? এগুলো হারাকা নেয় না। তো যা লাস্ট অক্ষরটা এরকমই থাকে, আমরা পড়ছি না আমেরিকা এর আগে, হ্যাঁ। হ্যাঁ। তো এগুলো হচ্ছে আলিফ মাকসুরি দিয়ে নাউন। তো এগুলোর হারাকা সুপ্ত, হ্যাঁ। তাহলে উম, এই জেডটা সুপ্ত আছে, তাই না? ইয়াটার উপরে জবর, কিন্তু আলিফের উপরে জের থাকার কথা, নিচে না জের নাই, হ্যাঁ। তো মিনের জন্য আমরা বুঝে যাচ্ছি যে এটা মাজরুর, তাই না? তাহলে মুক্তদা এবং খবর হয়ে গেছে। মা, এই মাসমু কি? আচ্ছা, মা হচ্ছে কি, মানে হোয়াট, হ্যাঁ, প্রশ্ন করার, কি। আর ইসমু হচ্ছে নাম। তাহলে ইসমুর এই আলিফটা তো হামজাতুল ওয়াসল, যার জন্য, হ্যাঁ, এটাকে হারাকা দেয় নাই। হ্যাঁ, কেন? কারণ ইস, এই যে ইসমু, ইসমু, আমি ইসমু বললাম দেখে এই হামজার নিচে জের দিয়ে উচ্চারণ করলাম। কিন্তু যেহেতু মা আছে, সেহেতু হামজাটা আর উচ্চারণ লাগবে না, কারণ এটা হামজাতুল ওয়াসল। তাই আমরা বললাম কি, মাস, তাই না? মাসমুকি। মাসমু কি? তাহলে মাসমু কি, তোমার নাম কি, জিজ্ঞেস করা হলো। What হুম, is your name? উত্তরে কি আসি দেখি? ইসমি, এই যে ইসমু এখানে পেশ হবে। আর ইয়া মুতাকাল্লিম, হ্যাঁ, মুদাফ ইলাই, এটা জের, মুদাফ মুদাফ ইলাই। তাহলে ইয়া মুতাকাল্লিম আইসা ওই পেশটাকে জের করে দিছে, ইসমি করে দিছে। এটা আমরা পড়ছি না, যে যেখানে এই ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম মানে ইয়া আমি, আমার, ইয়া আমার, হুম, এই ইয়া আমার যেখানে যায় সেখানে শুধু জের দিয়ে দেয়। তাহলে ইসমি, আমার নাম, আমিনা তো, তাহলে আমার নাম আমিনা, তাই না?
হ্যাঁ, এটা তাইলে কি এখন হবে তাহলে আপা? তাহলে ইসমু হবে মুক্তাদা, তাই না? ওয়া হুয়া মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। আমার নাম, খবর কি? আমিনাতু। আমিনাত। হ্যাঁ, সামটাইম, ওয়ান মাঝে, ওয়ার্ড খবর। জি ওয়ান ওয়ার্ড খবর, এই জন্য মারফু, তাই না? কিন্তু এখানে আমরা আমরা মোহাম্মদুন হইলে দুই পেজ দেখতাম না, কিন্তু এখানে এক পেজ দেখতেছি। কেন? কারণ এটাকে বলে ডিপটোট। এরা দুই পেশ, দুই জবর, দুই জের নেয় না এবং জেরও নেয় না, তাই না? এদেরকে ডিপটোট বলে। ডিপটোট মানে এরা, হ্যাঁ, কিরকম হয়, তানউইন নিবে না, আর এরা মারফু নিবে, এই যে একটা পেশ নিবে মারফু, জবর নিবে একটা জবর, কিন্তু জেরের বেলায় এরা জের নিবে না। তাহলে কি নিবে? এখানে জবর হবে। জবর হবে, কিন্তু আমরা বলবো যে জেরের পজিশনে এ জবর নিছে, যে নেয় না এই জন্য জবর নিচ্ছে। কারণ নাহলে তো আমাদের সেন্টেন্স বানানো যাবে না, কারণ যেগুলি জবরের সেন্টেন্স সেগুলো তো জবর থাকতেই হবে, তাই না? কিন্তু যেহেতু জবর নেয় না, সেহেতু না, যে নেয় না, যে, সেই জন্য সে জবরই থাকবে। আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা পেয়ে গেলাম আমার নাম আমিনা। তো অনেক সময় আমরা দেখি যে আমরা আমরা এমনি জিজ্ঞেস করি যে তোমার নাম কি? আমার নাম আমিনা। আবার অনেকে বলবে আমার নাম, আর বলবে না, বলবে আমিনা। তো তার মানে কি? আমার নাম এটা ড্রপ করে দিছে। হ্যাঁ, কিন্তু ড্রপ করলেও আমাদের তার মানে সুপ্ত, তাই না? অনেক সময় আমরা দেখবো শুধু বলবে যে আমিনা। তো তার মানে কি? আমিনা একটা খবর বলতেছে, কিন্তু মুক্তাদাটা ড্রপ করে দিছে, মুক্তাদা বলে নাই, কিন্তু আছে মুক্তাদা। একটা সেন্টেন্স হইতে গেলে মুক্তাদা আর খবর হইতে হবে, তাই না? আচ্ছা, এখন আসি, আইনা আবু কি? আইনা কোথায়, আবু এটুকু হচ্ছে বাবা, মুদফ, আর কি হচ্ছে মুদাফ ইলাইহি, তাই না? আবু কি, তোমার বাবা কোথায়? আচ্ছা, দেখি, আবি, আমার বাবা। হ্যাঁ, আবার এখানে আসছে আবু, মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, তাহলে আবি, আমার বাবা, হুনা, এখানে। হুম, ফিল মাদিনাতি, মাদিনাতি, মন মুন কি, মাদিনাতিল মুনাওয়ারাতি। মনোয়ারাতে। জি, মুনাওয়ারাতি। মুনাওয়ারা মানে নাওয়ারা হচ্ছে আলো, হ্যাঁ, মুনাওয়ারা আলোকিত, আলোকিত শহর। আমাদের মদিনা মনোয়ারা। মদিনা মনোয়ারাকে, এই যে মদিনা শহরটাকে মদিনা মনোয়ারা বলা হয়। কারণ কি আলোকিত শহর কেন? এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, এখানে কোরআন নাজিল হয়েছেন, হ্যাঁ, তো আলো আসছে, সেই জন্য এটার নামই দেওয়া হয়েছে মদিনা মনোয়ারা। মনোয়ারা। হুম, আলোকিত শহর। তাহলে আমার বাবা এখানে মদিনা মনোয়ারাতে। হুম, আচ্ছা, তারপরে আসি, কিন্তু হুয়া, হ্যাঁ, সে উম মুফাত্তিশুন, মুফাত্তিশুন মানে ইন্সপেক্টর, মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, সানাউইয়াতি মানে সেকেন্ডারি, হ্যাঁ, সেকেন্ডারি স্কুল। আচ্ছা, তাহলে এখন কি হলো? উম, মুফাত্তি, মুফাত্তি শুন, বললাম না, তাই মানে মুফাত্তি শুন, ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ডাইরেক্টর, হ্যাঁ, এরকম, কন্ট্রোলার। আচ্ছা, তাইলে এখানে হলো কি, যে আমার বাবা এখানে মদিনা মনোরাতে, সে, হ্যাঁ, ইন্সপেক্টর, ইন্সপেক্টর সেকেন্ডারি স্কুলে, অথবা সুপারভাইজার বলতে পারি, সুপারভাইজার বললে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হয়, তাই না? সেকেন্ডারি স্কুলে। আচ্ছা, এখন আসি অ্যানালাইসিস। আবি, আমরা জানি যে মুক্তাদা ওয়া হুয়া মুদফ, তাই না? আর এই ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, এই গেল শেষ। এরপরে আসি হুনা। হ্যাঁ, হুনা হচ্ছে এখানে, এটা হচ্ছে কি, জরফ, হ্যাঁ, বিশেষ, জায়গা। জি আপা। বললাম বিশেষ জ্বর পেটে নাকি? হ্যাঁ, ই এ, জরফ, জরফ মানে নাম, আচ্ছা। জায়গার নাম বা টাইমের নাম। হ্যাঁ, তাহলে হুনা। আর ফিল মাদিনাতিল মনোয়ারাত, তাহলে ফিল মাদিনাতি হচ্ছে যার মাঝে শিবজুমলা খবর, আর আল মানোয়ারাতি হচ্ছে এই এই নাত, নাত কার নাত? এই আল মাদিনার নাত। মানে আমরা জানি নাতের
অ্যাডজেক্টিভ। বাংলা কি নাতে? বিশেষণ। বিশেষণ না? জি। আচ্ছা, বিশেষণ নাতে। আচ্ছা, এরপরে আসি হুয়া, সে। হ্যাঁ, সে কি? মুফাত্তিশুন। সে ডিরেক্টর বা ইন্সপেক্টর। সুপারভাইজার, আমরা সুপারভাইজারও বলতে পারি, তাই না? সে সুপারভাইজার কিসের? ফিল মাদিনাতিল, ফিল, না সরি, আমি কিন্তু ভুল পড়তেছি। এই মাদ্রাসাতি, হ্যাঁ, মাদ্রাসাতি সানাউইয়াতি, সেকেন্ডারি স্কুল। সে সেকেন্ডারি স্কুলের এই ইন্সপেক্টর, হুম, সুপারভাইজার। আমরা শুধু সুপারভাইজার না, সে ইন্সপেক্টর আসে, দুইটাই হয়। হ্যাঁ, তবে সুপারভাইজার, সুপারভাইজার মানে তো আমাদের টেক কেয়ার করতেছে, তাই না? আমাদের পুরো স্কুলটাকে। আচ্ছা, ওয়া আইনা উম্মুকি, কোথায় তোমার মা? আপু, হ্যাঁ, উপরের লাইনের ওইটা কি আবার নাত মানত হবে? কোনটা এই যে আপা? এই যে হ্যাঁ, মাদ্রাসাতি মাদ্রাসাতে আর সানোয়াত। সানাওয়া, সানোয়ার। রাইট রাইট, জাজাকিল্লাহ খাইর। হুম। হ্যাঁ, কেন মা নাত মানত বললেন, বলেন দেখি। চারটা চারটা বৈশিষ্ট্য একই রকম, চারটে ক্যারেক্টার। রাইট, হ্যাঁ, ঠিক বলছেন। কি কি আবার বলেন, চারটে ক্যারেক্টার কি কি? আচ্ছা, দুইটাই আপনার ইয়েতে আছে, আল নিয়ে লফজে আসছে, এক বচন। আলে আছে। আর রাইট, এক আল বচনে আছে। আসছে। আল আল, মাদ্রাসাতু রাইট। হ্যাঁ, এটা দুইটাই হলো আপনার, সানাবিয়াতনি। যে নিয়ে আসে, তাই জি, না? মহিলা ওয়ার্ড দুইটাই। দুইটাই মহিলা ওয়ার্ড, এই তো চারটা ওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমাদের মিলতে হবে হারাকায়, তাই না? জি এই যে দুইটাই ডেফিনিটনেস, আল আল। তারপরে এক এক, এক দুই তিন বচনে, তাই জি। না? আর একটা কি জানি বললাম, হুম, চারটা, ও, জেন্ডার, মহিলা। হ্যাঁ হ্যাঁ, জেন্ডার। জেন্ডার, রাইট, জি। মহিলা, জেন্ডার, রাইট। আলহামদুলিল্লাহ, জাজাকিল্লাহু খাইরান, জাজাকুল্লাহু খাইরান। কুন্নাল্লাহু বললাম কেন? কুন্না মানে তোমরা সবাই। সবাই, রাইট। আচ্ছা, ওয়া আইনা উম্মুকি, কোথায়, এবং ওয়া হচ্ছে এবং, কোথায় তোমার মা, তাই না? উত্তরে আসি, হিয়া, সে, আইদান, সেও। আইদান মানে সেও। হ্যাঁ, আমরা তো অলসো, হ্যাঁ, ইংলিশে বলি অলসো, তাহলে আর বাংলায় বলি সেও। মানে সে তো বলছি, আর আইদান রে তো অলসো। অলসোই, তাই না? অলসো, অলসো রে সেও, ওই সের সাথে সেও বলে দিই। সেও হুনা, এখানে। হ্যাঁ, আহ, কোথায়, কোথায় তোমার মা? সেও এখানে। এই গেল। এখন তাহলে আসি যে কি, হিয়া, সে, তবিবাতুন। তবিবাতুন, তবিবাতুন, হ্যাঁ, সে ডাক্তার। হ্যাঁ, তবিবাতুন, হ্যাঁ। আমি খুব উল্টাপাল্টা পড়ি, এই ছোট ছোট বিন্দিগুলো দেখতে ঠিকই আমার আছে আপু, ওটা তো উল্টা বিবাদ। হয়ে যায়। ঠিকই আছে। সে একজন মহিলা ডাক্তার, কারণ তা আমার মধ্যে আছে, সেজন্য তবিবাতুন, মহিলা ডাক্তার। ফি মুস্তাশফা, হসপিটাল। হ্যাঁ, মুস্তাশফাল উইলাদাতি মানে উম, আহ, ক্লিনিক। বাহ। না, উইলাদাতি হচ্ছে কি? উম, জন্ম শিশু দেওয়া। হ্যাঁ, ও আচ্ছা জন্ম, আচ্ছা। তার মানে যেখানে মেটা জন্ম হয়, রাইট, মেটানি ম্যাটারনিটি, হসপিটালস। রাইট রাইট, ম্যাটারনিটি হসপিটাল। হ্যাঁ, মহিলাদের হসপিটাল, ম্যাটারনিটি হসপিটাল, ঠিক আছে, যেখানে জন্ম হয়। হ্যাঁ, এই যে লাম ইয়ালিদ আমরা পড়ছি না, ওয়ালাদা, এখান থেকে আছে ওয়াও, লাম আর দা হচ্ছে এটা রুট ওয়ার্ড। ওয়ালাদা, বাচ্চাদের হসপিটালে কিন্তু ও না, বাচ্চাদের হসপিটাল না, এখানে জন্ম দেওয়া, যেখানে জন্ম দেয় সেখানে মানে শুধু ম্যাটারনিটি। ম্যাটারনিটি, যেখানে ডেলিভারি করে না আপা, ওইটা। রাইট, যেখানে ডেলিভারি করে, রাইট, সেখানে আমরা পড়ি না কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ, ওয়ালাদা ইয়ালিদ। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হ্যাঁ, ইউলাদ, তাই না? এই যে ওয়াও লাম দাল, ওয়াও লাম দাল মানে জন্ম দেওয়া, জন্ম নেওয়া, জন্মের কাজ সব। তাহলে এখানে যে হসপিটালে জন্মের কাজ হয় সেইটা হচ্ছে উইলাদাতি, তাই না? ম্যাটারনিটি, এখানে ডেলিভারি করানো হয়। আচ্ছা, এখন আসি হিয়া আইদন হুনা,
হ্যাঁ, সেও সেখানে। তাহলে এখানে হিয়া হচ্ছে মুবতাদা, আইদন, আইদন আমাদের এখন মানে এটা আসে না, হ্যাঁ, এটা এই কথায় আসে। হ্যাঁ, তাহলে আইদন এখানে হচ্ছে মাফুল মুতলাক আমরা বলবো, কিন্তু আমাদের এগুলি এখন পড়ার দরকারই নাই। আর হুনা হচ্ছে জরফ, তাই না? তো জরফ শিবু জুমলা খবর, তাই না? হুনা। এখন সে হিয়া আবার মুবতাদা, তবিবাতুন খবর। হ্যাঁ, তারপরে জার মাজরুর, ফি মুস্তাশফাল উইলাদাতি। হ্যাঁ, জার মাজরুর। কোনটা 4 মাস হলো? এই যে এইটা ফি হারফে জার, মুস্তাশফা ইসম মাজরুর। হ্যাঁ, আর এর মুস্তাশফা উলিদাতি, এর নাত হচ্ছে এই না, এটা মুদাফ ইলাই। আর এর মুস্তাশফা হচ্ছে মুদাফ, আর মুদাফ ইলাই হচ্ছে উলিদাতি, উইলাদাতি। হুম, এখানে মুদাফ মুদাফ ইলাই কেন বললাম আমরা? দেখি, আমরা বললাম কেন, এখানে তো মুস্তাশফা, এর মধ্যে আল নাই, তাই না? এর হারাকাত তো বোঝা যাবে না, কিন্তু আল তো নাই, তাই না? কিন্তু আল উইলে দাতিতে আল আছে। যদি আমাদের নাট মানত হতো তাহলে তো এই এখানে আল থাকতো, তাই না? জি। আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ নেক্সট। আচ্ছা আপা, এখানে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফির পরে তো যেটা আসবে সেটা তো জের নিয়ে আসবে না, তাহলে এখানে জের হলো না? এটাই তো বললাম, এটাই এই তো যে যে এইটাই তো বললাম, এই যে ফার উপরে জবর, কিন্তু ইয়ার এই যে ইয়া, ইয়াতে এই ইয়াটার যে জবর পেশ বোঝা যায় না। এরা নেয় মানে আমরা বলবো সুপ্ত আছে, এদেরটা আচ্ছা। দেখা যায় না। হ্যাঁ, আমরা এর আগে পড়ছি, এর আগের 1 নম্বর বইয়ের শেষের দিকে এটাকে মাকসুরি নাউন বলা হয়। এই যে আলিফ মাকসুরা, এটা হচ্ছে আলিফ মাকসুরা, এটাকে মাকসুরি নাউন বলা হয়, কারণ এইটার উপরে হারাকা বোঝা যায় না। এটা মারফু হলেও এই একই চেহারা, মানসুব হলেও একই চেহারা, মাজরুর হলেও একই চেহারা। হ্যাঁ, আমরা একটু আগে আর একটাতে পাইছি, কোথায় জানি হুম একটু হুম আগে পাইছি, তাই না? হম, হুম হুম। তাহলে এটা মাকসুরি নাউন। আচ্ছা, তাহলে ডিপ ফিয়ের ডট না, কারণ ডিপ ডট? না, এটা ডিপটোট না। ডিপটোট হচ্ছে যারা জের নেয় না, শুধু জের নিবে না, আর যারা তানউইন নিবে না। ও আর আচ্ছা। এরা এরা ট্রিপটোট, ট্রিপটোট মানে এরা চেঞ্জ হবে, পুরো 3 ধাপে মাপনি নামবে। হয় ও, না আপু? না, আচ্ছা। এইটা মাবনি না। হ্যাঁ, আচ্ছা। কারণ মাবনি আবার ঠিকই, ঠিকই বলছেন, মাবনি আর এটা কিন্তু কনফিউশন লাগে আমাদের, হ্যাঁ। মনে হয় কি। হ্যাঁ, কিন্তু মাবনি হচ্ছে এইটা, এইটার কি ধরনের, ওই যে আলিফ মাকসুরা আছে, এই জন্য এটার নামই হয়ে গেছে আলিফ মাকসুরা। কিন্তু এটা এই আলিফ মাকসুরা যদি না থাকতো, এটা এক্সট্রা, তাইলে কিন্তু এটা হারাকা বোঝা যাইতো। হ্যাঁ, এই আলিফ মাকসুরা আমরা যেখানে দেখবো যে এইরকম ডট ছাড়া ইয়া, অথবা আলিফ লম্বা আলিফ, হ্যাঁ ওটাকে মামদুদা বলে, ওইটা যদি থাকে, অথবা হামজার পরে একটা আলিফ থাকে, তাহলে আমরা দেখবো এরা হারাকা নেয় না, এরা টিপটোট, নর্মাল, একটা মোহাম্মদ, মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন, এরকম টিপটোট, কিন্তু এরা হারাকাটা দেখায় না। আচ্ছা। হ্যাঁ, প্রকাশ করে না। এই, আচ্ছা এখন আসি পরের সেন্টেন্স। ওয়া, ওয়া মানে এবং, তাই না? এটা হচ্ছে স্টার্টিং, শুরু হওয়ার জন্য। হ্যাঁ, তাহলে ওয়া, মান হাদিহিল ফাতাতু। হ্যাঁ, কে হাজিহি, হ্যাঁ, এ, কে এই উম, আহ, যুবি, যু- আহ, যুবতী, যুবতী। হুম, ফাত কথা। কি, ফাতাতু, ফাতাতু। হুম, তা মারবুদ আছে মহিলা না? কে জি। এই যুবতী, যুবতী। হ্যাঁ, আল্লাতি যে, মা কি, তোমার সাথে, মা সাথে, আর কি হচ্ছে তোমার, মতলব তাই না? মতলব মতলব। যে তোমার সাথে, তাহলে কে এই যুবতী যে তোমার সাথে। আচ্ছা, উত্তর কি হবে? আহিয়া উক্তুকা, উক্তুকি, এটা উত্তর না, এটাও সাথে প্রশ্ন। মানে প্রশ্ন করার জন্য। হুম? হিয়া সে, আহিয়া উক্তুকি, উক্তু মুদফ, আর কি মুদফ ইলাই, তোমার বোন, সে কি তোমার বোন? হ্যাঁ, দুটো প্রশ্ন হয়ে গেল। এখন যাই উত্তরে কি বলে। লা, না। না। হ্যাঁ, হারফু নাফি, নাফি না করার হারফ। হ্যাঁ, না, শেষ, তারপর ফুল স্টপ দিয়ে দিছে।
এরপরে কি? হিয়া, সে, তাই না? বিন- বিন্তু মেয়ে আম্মি, এখানে আম্মি দুইটা ওয়ার্ড। এই আম্মু ছিল, আম্মুন মানে চাচা, হ্যাঁ। আর ইয়া মুতাকাল্লিম, মানে মুতাকাল্লিম মানে আমার, তাহলে চাচাতো এখানে বোন। হ্যাঁ আমার চাচাতো বোন। আমরা দাগ দিয়ে দিই কোথায় জানি, এই কলম নেই। দাগ কি দিব নাকি আপনারা দিয়ে দিবেন? আপনারা দিয়ে নিন না, আমার মনে হয় কি, কারণ আমি দিতে গেলে তো অ্যানোটেশন তবু দিলাম। হ্যাঁ, একটা নেই কলম, এটা নেই, আপু লাল। আপু এটা ওই না, সে আমার চাচার মেয়ে। জি, সে আমার চাচা নেই, জি। রাইট, ঠিক। তাহলে হিয়া সে, হ্যাঁ, বিন্তু মেয়ে, কার মেয়ে? চাচার মেয়ে। তাহলে বিন্তু মুদফ, আর আম্মি মুদফ ইলাই, চাচার মেয়ে, তাই না? আবার চাচাটা কার হয়েছে? আমার চাচা। হ্যাঁ, তাহলে আবার এই মুদফ হইছে, আম্মিটা আবার মুদফ হইছে, ওয়াহুয়া মুদফ, মুদফ। প্রথমে মুদফ ইলাই, কারণ বিন্তুর জন্য সে মুদফ ইলাই, তাই না? এখন আবার ইয়া, আমারের জন্য সে মুদফ। তাহলে দুইটা ভূমিকা পালন করতেছে এই আম্মিটা, তাই না? তাহলে আম্মি মুদফ ইলাই এবং মুদফ, ওহুয়া মুদাফ। হ্যাঁ, ওয়াহুয়া মুদফ। তারপরে ইয়া, এই যে ইয়া মুতাকাল্লিম মুদফ হুম। ইলাই, তাই না? তাইলে আমার এখানে কি হলো? হিয়া মুক্তাদা, বিন্তু খবর। খবর আমরা জানি সিঙ্গেল ওয়ার্ড খবরের মারফু, এই জন্য বিন্তুটা খবর। আর আম্মি মুদফ ইলাই, ইসম মাজরুর, হুম, ওয়াহুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিম ফাইনাল মুদফ ইলাই। হুম, আচ্ছা গেল। এরপরে আসি মা, না, এরপরে মা ইসমুহা, তাহলে মাসমুহা, আবার নাম, আগের মতো। তার নাম হ্যাঁ, কি? মাসমুহা, তার নাম কি? তাহলে ইসমুহা, এইটা মুদফ মুদফ এটাই, তাই না? আচ্ছা, উত্তরে আসি। ইস ইসমুহা, এই যে ইসমুহা, ইসমুকে আমরা একটা দাগ দিয়ে দিই, সরি আমার দাগ, এই যে ইসমুহা, ইসমু হচ্ছে মুদফ, হা হচ্ছে মুদফ ইলাই, তাই না? ফাতিমা তু, হ্যাঁ, তার নাম ফাতিমা। তাহলে এখন এটাকে কি হবে? কোনটা খবর কোনটা মুক্তাদা? মুক্তাদা ইসমু, ওয়াহুয়া মুদফ, আর হা হচ্ছে মুদফ ইলাই। আর খবর ফাতিমা, তোমরা খবর একটা গোল চিহ্ন দিয়ে দেবো, তাহলে আমাদের সবসময় মনে থাকবে। শুধু এইটুকু দেখলে আমরা বুঝতে পারবো যে খবর, আর ইসমুটা মুক্তাদা। আচ্ছা, এরপরে যাই ইনশাআল্লাহ পরের সেন্টেন্স, মুছে ফেলি। হুম, আচ্ছা। আহিয়া জামিল, কি জামিলাতু কি, আচ্ছা এরপরে না, হ্যাঁ, আহিয়া জামিলাতু কি, জামিলাতু, হ্যাঁ, একটা অক্ষর এখানে একটা দাগ দিয়ে দিয়ে এরকম করে, হ্যাঁ, আর কি হচ্ছে আরেকটা অক্ষর, দুইটা হুম। অক্ষর পাশাপাশি, তাহলে মুদফ মুদফ ইলাই, তাই না? সে কি তোমার সহপাঠী? হ্যাঁ, জামিলাতু মানে সহপাঠী, কলিগ, এই ধরনের, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি পরের পৃষ্ঠা। লা, না, আনাফি, কোথায়? আনাফিল মাদ্রাসাতিল মুতা মুতাওয়াসসিতাতি ওয়াহিয়া ফিল মাদ্রাসাতি সানাওয়ায়াতি। আচ্ছা, হুম, এখানে কি বলছে? যে সে হচ্ছে সানাউইয়াতি, আমরা একটু আগে সেকেন্ডারি পড়লাম, তাই না? সেকেন্ডারি স্কুলে আর মাদ্রাসা। মুতাওয়াসসিতাতি হচ্ছে মিডল স্কুল। তাহলে আমি আমি মিডল স্কুল থেকে, তাই না? মিডল স্কুলের মধ্যে, তার মানে আমি পড়ি মিডল স্কুলের মধ্যে। আনা ফি, মধ্যে, আল মাদ্রাসাতি, স্কুলের মধ্যে, মুতাওয়াসসিতাতি, মিডল, মিডল স্কুলে পড়ি। ওয়া এবং হিয়া সে, ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলে পড়ে, তাই না? এই গেল। তাহলে এইটাও আমাদের যদি অ্যানালাইসিস করি, হ্যাঁ, আনা মুক্তাদা, ফিল মাদ্রাসাতি, যার মাঝে শিবু জুমলা খবর, আর এই মাদ্রাসাতির নাত হবে
আল মুতাওয়াসিতাতি। মুতাওয়াসিতাতে। হুম, আচ্ছা, আবার ওয়াও আতফুন, তারপরে আবার হিয়া মুবতাদা, আর ফিল মাদ্রাসাতি প্রফেসর। যার মধ্যে শিবু জুমলা খবর, আর আর সানাওয়াতি হচ্ছে নাত এই মাদ্রাসাতে। নাত মানিত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে আলা কি উখতুন, সে কি তোমার বোন, বোন, সে কি তোমার বোন, লাকি, তাই না? লা আমরা কি বলছি, তো প্রশ্ন করার জন্য, ইস্তিফহাম না? আর লা হচ্ছে হারফে জার, আমরা পড়ছি না প্রোনাউনের মধ্যে। হুম, লি ছিল, যখন এই প্রোনাউনের সাথে যুক্ত হয় তখন লা হয়ে যায়, তাই না? লাকি, লাহুমা, লাকা, এরকম পড়ছি না? হুম, লাহা। আচ্ছা, তাহলে কি বলছে যে লাকি, সে কি, হ্যাঁ, উখতুন তোমার বন্ধু, তোমার বোন, জিজ্ঞেস করলো। হুম, লা, না আমার বোন না আর কি, না। মা লি, মা মানে নাই, লি হারফে জার আর ইসম মাজরুর। হ্যাঁ, আমার নাই উখতুন, বোন, বোন, আমার নাই বোন, তাই না? তাহলে এখানে গেল মা, না, লি উখতুন, আমার নাই বোন। তাহলে উখতুন মুবতাদা, আর জার মাজরুর শিবু জুমলা খবর, এই হচ্ছে আগে আসছে, তাই না? আমরা কি জানি, জার মাজরুর শিবু জুমলা খবর আগে আসলে মুবতাদা ইনডেফিনিট হয়ে পরে আসে, তাই না? কারণ আমরা তো জানি যে কি, মুবতাদা ডেফিনিট হবে এবং মারফু হবে, কিন্তু এখানে ডেফিনিট নাই, উক্তুন হচ্ছে ইনডেফিনিট। কেন ইনডেফিনিট হয়েছে? কারণ যার মাঝে শিবু জুমলা খবর আগে আসছে, তাই না? আচ্ছা, এরপরে লাকি আখুন, আবার আগের মতো, আগে ছিল লাকি উক্তুন, তোমার কি বোন আছে, এখন আবার সেম একই, উক্তুনের জায়গায় আখুন দিয়ে দিছে। তোমার কি ভাই আছে, উত্তরে কি বললো, নাম। হ্যাঁ, লি, এখন লি মানে যার মাঝে শিবু জুমলা খবর, যার আর ইয়া এইসব মাজরুর, তাই না? আমার আছে, লি মানে আমার আছে। আমরা কি বলি, লিল্লাহি, আল্লাহর আছে, লিল্লাহি সামাওয়াতি, আল্লাহর, আল্লাহর আছে। হ্যাঁ, এরকম বলি না আমরা? তাহলে লি, এই ইয়া হচ্ছে আমার প্রোনাউন। আমার আছে আখুন, হ্যাঁ, আমার আছে ভাই, কবিরুন একজন বড় ভাই, তাই না? আর ওয়া, হুয়া এবং সে, হুয়া মানে এখন ভাই সম্বন্ধে বলতেছে। হুম, হুয়া সে, তলিবুন সে একজন ছাত্র, বিল জামিয়াতি ইউনিভার্সিটির, সে একজন ছাত্র, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ছাত্র, স্টুডেন্ট। বা হ্যাঁ ইউনিভার্সিটি। এখন আসি অ্যানালাইসিস, সব অ্যানালাইসিস করার দরকার নাই, তো আমরা একটু করতেছি, তারপরে আস্তে আস্তে কমাই দিব, কারণ সবাই তো জানা হয়ে যাবে, তাই না? লি আমরা এই যে আগের মতো সেম, যার মধ্যে শিবু জুমলা খবর আগে আসছে, আ- আখুন ভাই পরে আসছে ইনডেফিনিটের জন্য, মুক্তাদা, তাই না? আর এই মুক্তাদার আহ, নাত হচ্ছে এই যে কবিরা, কবিরুন, আখুন কবিরুন, মিলে না পাঁচটা জিনিসে? আখুন হ্যাঁ, পুরুষ, কবিরুন পুরুষ, আখুন একজন, কবিরুন একজন, আখুন দুই পেশ, কবিরুন দুই পেশ। বেশ। আবার আর কি জবাবেও বাকি আছে আছে? না, দুইটা। তাহলে এটা আপার, এটা নাত মানত, রাইট? আখুন নাত, কবির। নাত মানুষ, রাইট, নাত মানুষ, হুম। তাই না? হুম, চারটা জিনিসই বলতে হবে। তাহলে ও আল নাই দুটি ইনডেফিনিট, তাই না? আচ্ছা, ওয়া এবং হুয়া, হুয়া হচ্ছে আবার মুক্তাদা, হ্যাঁ, আর তলিবুন হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবরে যে দুই পেশ নিয়ে রয়েছে, তাই না? এ, তারপরে বি হচ্ছে হারফে জার, আর জামিয়াতি হচ্ছে ইসম মাজরুর, ঠিক আছে? এখন আসি ওয়া, আবার নতুন করে আরেকটা সেন্টেন্স, মান হাজা, হাজা তিফলু, কে, কে এই শিশু মানে বাচ্চাটি, কে এই বাচ্চা, হ্যাঁ, আল্লাজি যে, মা কি তোমার সাথে। তাহলে এখন প্রশ্নটা কি, মান মানে কে, হুম, হাজা তিফলু, আমরা জানি কি, হাজা, হাজার পরে আল নিয়ে আসলে বদল, তাহলে তখন হয় এটা কি, কে এই শিশুটি, কে এই শিশুটি,
যে, আল্লাজি, যে মা সাথে কি তোমার, তাই না? তাহলে যে তোমার সাথে, কে আচ্ছা, এই কে এই শিশুটি, তাই না? যে তোমার সাথে আছে সে সে কে, প্রশ্ন। আচ্ছা, উত্তরটা কি? হুয়া। আবার এই ইবনু, কিন্তু কিন্তু এই ইবনুর হামজাতুল ওয়াসালের নিচে যে জবর নাই, তাই না? কারণ এটা হামজাতুল ওয়াসাল। তাহলে হুয়াবনু, সে ছেলে, তার আখি। আখির মধ্যে দুইটা শব্দ, আখুন ভাই, আর ইয়া আমার, দুইটা শব্দ। আপনার মাঝখানে একটা দাগ দিয়ে দিন, তাহলে বোঝা যাবে। নাহলে কিন্তু বোঝা যায় না, তিনটা অক্ষর দেখে মনে হয় কি তিনটা অক্ষরে তো একটা নাম হয় সব সময়, তাই না? তাহলে আমার ভাইয়ের ছেলে, ছেলে। তাই না? তাহলে পিছন থেকে আসতেছে আমাদের মুদফ মুদফ ইলাই। হ্যাঁ, ইবনু হচ্ছে মুদফ, মুফ। আখি হচ্ছে মুদফ ইলাই, ভাইয়ের ছেলে, তাই না? হুম। তাহলে আখি ভাইয়ের ছেলে, আখি মুদফ ইলাইহি, এবং আবার মুদফ, দুইবার, তাই না? মুদফ, এই অহুয়া মুদাফ। রাইট, ওয়া হুয়া মুদফ। আর ইয়া হচ্ছে মুদফ ইলাই, ফাইনাল মুদফ ইলাই। হুম, তাহলে সে আমার ভাইয়ের ছেলে। হুয়া হচ্ছে মুবতাদা, ইবনু হচ্ছে খবর, এবং মুদফ, এই। আচ্ছা, এরপরে মাসমুহু, তার নাম কি, তাই না? এটা তো প্রশ্ন অ্যানালাইজ করবো না। এই যে আগের মতো আবার, ইসমুহু, তার নাম, হুম, সাদুন, সাদ, হ্যাঁ, সাদুন, এটাও আমরা জানি, তাই না? ইসমুহু, তার নাম, ইসমু হচ্ছে মুবতাদা, ওয়াহ মুদফ, হচ্ছে মুদফ ইলাইহি, সাদুন হচ্ছে খবর, তাই না? আ উম্মু কি, এই আ হামজাতুল ইস্তিফহাম, আমরা আপনারা দাগ দিয়ে দিন এখানে। আমার কালি দিয়ে দাগ দিতে টাইম লাগে, তো এই জন্য আর দিলাম না, আপনারা দিয়ে দেন। আর হামজাতুল ইস্তিফহাম অলওয়েজ আলাদা করে দিয়ে। আমি হুম, আমি বুঝলাম না, আপা আবার বলবেন? আবার বলি, এই যে যখনই এই যে প্রশ্নগুলো থাকে না, হুম, হামজাতুল ওয়াসালের প্রশ্ন, হুম। আপনার একটা দাগ দিয়ে আলাদা করে দিন। তাইলে হবে কি, এটা মনে থাকবে যে এটা হামজাতুল ওয়াসাল। না, হামজাতুল ওয়াসাল না, সরি, দেখেন আমি কি বল, ইস্তিফহাম। হরফে ইস্তিফাম। হ্যাঁ, ইস্তিফহাম, ইস্তিফহাম মানে প্রশ্ন করার, হুম, কোশ্চেনের। কোশ্চেনে। হ্যাঁ, আরবি শিখলে যা মজা পাবেন না আপনারা, কেন বললাম জানেন? এই যে ইস্তিফহাম, এই নাউনটা কেমনে আসছে, হ্যাঁ, ফাহিমা, আপনার নাম শুনছেন না ফাহিমা? অনেকে ফাহিম রাখা হয়, ফাহিম মানে জানা। হুম, হুম। জানতে চাওয়া, আমরা জানি ইস্তি হলে জানতে চাওয়া, যে কোনো চাওয়া মানে ইস্তি লাগাই, তাহলে ইস্তিফহাম, জানতে চাওয়ার হামজা, এইটাকে বলা হয় প্রশ্ন করার ঝামেলা। আমরা প্রশ্ন করি কেন? জানতে চাইতো, এই জন্য, তাই না? দেখেন কত সুন্দর না নাম। হ্যাঁ, প্রশ্ন করার মানে জানতে চাওয়ার হামজা। এই যে আমি দাগ দিলাম, আপনারা দাগ দিয়ে দিন এরকম করে। তারপরে এখানে আরেকটা জিনিস দাগ দিবেন, উম্মু একটা শব্দ, আর কি আর একটা শব্দ, সেজন্য আরেকটা দাগ দিয়ে দিবেন এখানে, দুইটার। এই যে, তাহলে দেখেন তিনটা শব্দ, একটা শব্দ, উম্মু একটা শব্দ, কি একটা শব্দ, তাই না? এই হলো তিনটা, তখন তিনটার মধ্যে কোনটা কি আমরা বুঝে নিব, তাই না? তারপরে ফিল বাইতি, আর আন আন আলা, আন আল আনা, আল আনা মানে এখন, তাই না? এখন, এখন দেখি কি বলছে, উম এই, আ উম্মি কি ফিল বাইতি আল আনা, আম, তোমার মা কি ঘরের মধ্যে এখন, প্রশ্ন করতেছে, তাই না? তাহলে উম্মি, উম্মু কি মুদফ মুদফ ইলাইহি, তাই না? ফিল বাইতি জার মাজরুর, ঘরের মধ্যে, তাই না? তোমার মা ঘরের মধ্যে, আল আনা এখন, আর ওই যে হামজাতুল ইস্তিফাম আগে দিছে, তো বোঝা গেল যে প্রশ্ন। তো তোমার মা কি এখন ঘরে, জিজ্ঞেস করতেছে। উত্তরে কি দিতেছে? লা, লা মালিক জবর, লা, এক আলিফ টান দিতে হবে কিন্তু, হ্যাঁ, না দিলে ভুল হবে। হ্যাঁ, কারণ আমাদের অলওয়েজ এই এক আলিফ টান দিতেই হবে, নাহলে আমাদের মিক্সড আপ হয়ে যাবে। আমরা যেমন, আমরা কিছু কিছু লা আছে শুধু লাম জবর লা, তার মানে অবশ্যই
এখন যদি এখানে লাম জবর লা দেই, যদিও এটা অন্যরকম, হ্যাঁ, লাম জবর লা দেই অবশ্যই হয়, তাই না? এই জন্য লাম আলিফ জবর লা, না। হুম। জাহাব, জাহাবাত, জাহাবাত, এই যে এখন আমাদের ভার্ব আসছে, তাহলে আমাদের ভার্ব করা উচিত না এখন? এইটুকুই আমি রেখে দিয়ে আপনি রেখে দিয়ে ভাব নিব এখন। জাহাবাত, জাহাবাত মানে তাও তানিয়েছি, তা মেয়েদের তা আছে, তাই না? হুম সে গিয়াছে, সে গিয়াছে, সেটা কে? এই তা দেখে বুঝে গেছি মহিলা, তাই না? মহিলা সে গিয়েছে। ইলা মানে দিকে, টু। আল হসপিটাল। মুস্তাশফা হসপিটালে, তাহলে সে গিয়েছে হসপিটালের দিকে। আমরা বাংলায় বললে বলি সে হসপিটালে গেছে, তাই না? কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড মানে গ্রামারটা ঠিক মতো লেখার জন্য আমরা বলবো ইলাল মুস্তাশফা, জাহাবাত ইলাল মুস্তাফা, মুস্তাশফা, সে গিয়েছে হসপিটালে, তাই না? এটা কি ধরনের সেন্টেন্স? এটা ভার্বাল সেন্টেন্স, কারণ ভার্ব শুরুছে। ভার্বাল সেন্টেন্সের মধ্যে মুক্তটা খবর থাকে না, থাকে কি ভার্ব মানে কাজটা, এবং যে করছে তাকে বলা হয় কর্তা। আর আরবিতে বলে ফাইল, ফা আলিফ জবর, আইনের নিচে জের, লামের উপর দুই পেশ, ফা, ফা ইলুন, তাই না? ফা ইলুন, তাহলে অথবা ইংলিশের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে, কর্তা কে, এইটা ইম্পর্টেন্ট। ভার্ব আর কর্তা একসাথে থাকে, আরবিতে অলওয়েজ একসাথে থাকে, দুইটাকে আলাদা করলে ভার্ব নষ্ট হয়ে যায়। এখন আমরা পড়ছি জাহাবাত, এর মধ্যে কর্তা কোথায়? কর্তা লুকানো, কারণ কর্তা আমরা, লুকানো ইয়া। রাইট, হ্যাঁ, লুকানো, হিসাব মতো, আমাদের বলতে হবে হিসাব মতো ইয়া, তাই না? ইয়া ইয়া। এটা খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আচ্ছা, এখন আসি ইনশাল্লাহ। হুম। উম, এই তাহলে তাও, তাটা কি? তা হচ্ছে তাও তানিছি। তানিসি, তানিসি মানে মহিলা, মহিলা। মহিলার তা, কাজটা যে এই মহিলা করছে এটা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু জাহাবা ভাবটা ধরি। হুম। ইনশাল্লাহ সবাই একটু প্রিপেয়ার হন। আমি একটু এইখানে এইটা দিই। হ্যাঁ, দেখা যায় কোনো? জি আপু। এই হ্যান্ড আউট দেখা যায় না? দেখা যায়। আচ্ছা, তাইলে ঠিক আছে, আমি হ্যান্ড আউটে দেখাতে চাচ্ছি। দেখি আমি ভার্বটা, আমি তো ভাব করছি না? জি না। আপু, ওটা প্রথম ইয়েতে। আচ্ছা, তাইলে জাহাবাত, জাহাবাত কেউ একটু করেন। এই যে জাহাবাত, জাহাবাদ। পাইছি, হ্যাঁ, জাহাবাত, দেখা গেলে তো খুবই ভালো। এই যে দেখেন, হুয়া, হুয়া, হুমা, হুম, 14টা এখানে, তাই না? জি। তাহলে জাহাবা, জাহাবাটা কি? এটা পুরুষ। পুরুষ, পুরুষ। সে গিয়াছে, তাই না? এটার ফাইল কোথায়? মুস্তাতির। রাইট, মুস্তাতির, হিসাব মতো হুয়া, হ্যাঁ। সে, তাই না? এটা এই মুস্তাতিরও থাকতে পারে অথবা সেন্টেন্সও থাকতে পারে। জি। যদি জাহাবা মোহাম্মদুন বলি তাহলে তাহলে মোহাম্মদ, মুহাম্মদ হলো ফেল। গুড, রাইট। এরপরে আসি, দুইজন গিয়াছে, তাহলে কি হবে? পুরুষ, জাহাবা, দুজন পুরুষ। হ্যাঁ। জাহাবা। এই জাহাবা হচ্ছে বায়ের সাথে একটা আলিফ দিব, এই যে এটা, তাই না? তখন তখন একটুখানি মানে এক্সট্রা টান দিতে হবে আর কি, জি, এক জি, লিফট টান দিতে হবে। এক আলিফ টান দিতে হবে, কারণ কি বার সাথে একটা আলিফ থাকবে। হুম। আচ্ছা, আমি দেখি একটু বড় করতে পারি কিনা। এই যে, একটু বড় হয়েছে, এই যে। হুম। তারপরে হুম যদি হয় তাহারা, ছেলেরা গিয়াছে, আপু তাহলে জাহাবু, তাই না? বার উপরে পেশ দিয়ে ওয়াও সুকুন দিতে হবে, রাইট, জাহাবু। তাহলে এইখানে, হ্যাঁ, ফাইলকে মানে কর্তাকে, কর্তা ওয়াও, ওয়াও। ওয়াওটাই প্রকাশ করতেছে যে সবাই মিলে গেছে, তাই না? জি আচ্ছা, জি। ওয়ার পাশে একটা আলিফ আছে, এই আলিফটা আমাদেরকে প্রোটেকশন বলা হয়। প্রোটেকশন। কাকে প্রোটেকশন করতেছে? এটা ওয়ার যাতে এই ওকে। প্রোটেকশন। শব্দটা যাতে এই শব্দটা যাতে অন্য আশেপাশের শব্দের সাথে মিলে না যায়, এই ওয়াওটাকে যাতে আমরা মনে না করি যে এটা আতফুন, তাই না? আমরা হয়তো এরকম মনে করতে পারি
সেন্টেন্সের মধ্যে থাকলে যে এই ওয়াওটা আথুন, তাই না? না, তা না। এই জন্য এই ওয়াওটা পরে একটা আলিফ দিয়ে আলাদা করে দিয়েছে যে এটা ভার্ব, এটা অন্য কোনো কিছুর সাথে মিশবে না, তাই না? তাহারা গিয়াছে। এরপরে আসি মহিলা। হ্যাঁ, হিয়া, হিয়া। যেটা আমরা এইখানে পাইছি, জাহাবাত ইলাল মুস্তাশফা, তাই না? তাহলে কি হলো? জাহাবাত, তাই না? মহিলা মহিলা রাইট, গেছে। মহিলা। সে গিয়াছে, হিয়া এখানে লুকানো আছে, হিয়া, কারণ এখানে দেখতেছি না হিয়া, না? আচ্ছা, এই তাটা কি? এই যে এখানে তাটা লেখা, সাইড হলো। রাইট, এই তাটা এখানে লেখা আছে, তাও তা নিসি, এই যে তা নিসি। তা ইজ দ্য সাইন অফ ফ্যামিলিন। সে গিয়াছে, শি ওয়েন্ট। আচ্ছা, এখন আবার মহিলা দুইজন গিয়েছে, তাহলে জাহাব, জাহাবাত, এই যে জাহাবাত সাথে আলিফ আ দিল, আ রাইট, তাহলে কি হলো? জাহাবাতা, তাই না? কারণ যখনই তার সাথে একটা আলিফ আসবে, তার মানে এখানে জবর দিতে হবে। আলিফ তো জবরের, লম্বা জবর, তাই না? হুম, তাহলে লম্বা জবর মানে তা। আবার দুইজন, হ্যাঁ, দুইজন মহিলা গিয়াছে, জাহাবাতা। আচ্ছা, তারপরে হুন্না হইলে জাহাব না। এইখানে একটা ইম্পর্টেন্ট আমরা শিখছি, না? আমরা কি শিখছি? আমরা শিখছি যে হুন্নার থেকে এরপরে যে কয়টা প্রোনাউন আছে সবগুলোর মধ্যে এই তিনটা অক্ষরের ভাব থাকে, 3 নম্বর অক্ষরের মধ্যে সুকুন দিয়ে দিতে হবে। সুকুন দিয়ে তারপরে যতগুলো প্রোনাউন আছে, হ্যাঁ, এই হারাকালা, এই সব প্রোনাউন শুধু লাগাই দিতে হবে। যেমন না, তা, তোমা, এগুলো জাহাব না, তাই না? নাটা হচ্ছে এই ফাইল, তাই না? কর্তা, হুন্নার জি। কর্তা। জাহাব না। তারপরে আন্তা, জাহাব তা, তাই না? আন্তুমা, জাহাব তুমা, হ্যাঁ, সব জাহাব, জাহাব আর তুমা লাগাই দিতে হবে। তারপরে আন্তুম, জাহাব তুম, তাই না? তারপরে আন্তি, জাহাব তি, আন্তুমা, জাহাব তুমা, তাই না? আন্তুম না, তাহলে জাহাব তুন্না, গুড, জাহাব তুন্না। তারপরে আনা, জাহাব তু, রাইট। নাহনু, জাহাব না, না গুড, এই তো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের প্রোনাউন। ভার এইগুলি যে ভার্ব, ভার্বের মধ্যে ভার্ব হচ্ছে জাহাব, আর তু, তুমা, তুম, এগুলো হচ্ছে প্রোনাউন, তাই না? প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে ফাইল, হ্যাঁ, কর্তা, এরা কিন্তু মারফু, হ্যাঁ। এগুলি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, কারণ ভার্বের সাথে যুক্ত থাকতেছে, তাই না? এই জন্য এই যে এখানে পাশে দেওয়া না, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, না, এগুলি হচ্ছে প্রোনাউন। আমরা যেমন হু, এর আগে পড়ছি না, হু, হুমা, হুম, হা, তারপরে হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন, কিন্তু ওইগুলো ছিল অ্যাটাচ প্রোনাউন, কিন্তু মানসুব আর মাজরুর। আর এখানে অ্যাটাচ প্রোনাউন, কিন্তু এটা মারফু। মারফু। এটা শুধু ভার্বের জন্য, ভার্বের সাথে থাকে, তাই না? তাইলে এই আরেকটা জিনিস কি শিখছি, যে ভার্বকে আমরা, হ্যাঁ, 2 ভাগে ভাগ করি। হ্যাঁ, প্রথম যে 5টা, এই 5টার সাথে, হ্যাঁ, প্রোনাউন গুলোকে সাকিন প্রোনাউন বলে। হ্যাঁ, সাকিন প্রোনাউন বলে, কেন বলে? যেমন, হ্যাঁ, জাহাবা, দুইজন, তাই না? তাহলে যার উপরে হারাকা, হার উপরে হারাকা, বার উপরে হারাকা, তাই না? কিন্তু এই যে আলিফটা যে ফাইল, এর উপরে তো হারাকা নাই, এটা তো সুকুন। সেই জন্য এটাকে, এই 5টাকে সুকুন প্রোনাউন বলা হয়। 5টার মধ্যে 3টার সুকুন তো আমরা দেখতে পাই, কিন্তু আহ এটা হুয়া দেখা যায় না। আর হিয়া, ইয়া দেখা এটার যায়। মধ্যে সুকুন দেখা যায় না, এটার মধ্যে ফাইলই তো নাই, দেখা যায় না, লুকানো, তাই না? আর যদি এটা ইতে থাকে, সেন্টেন্সে থাকে, তখন এটা মারফু হিসাবেই থাকে। সুতরাং এটা আমরা দেখতেছি না এখানে, যার জন্য এটাকেও এটার সাথে নিয়ে নিছে গ্রামার যারা করছে, না, তারা 5টা হলে সুকুন প্রোনাউন, আর বাকিগুলো হারাকা দিয়ে প্রোনাউন। হারাকা প্রোনাউন গুলো বাকি সব 9টা। এই গেল আমাদের 14টা। তাহলে এইখানেই থাকুক আমাদের ক্লাস, হ্যাঁ। জি আপু। আপনাদের তো আরেকটা, হ্যাঁ, তাইলে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই, স্টপ রেকর্ডিং, হ্যাঁ। কার তো কোনো প্রশ্ন নাই, না? আমি কি আপা ছেড়ে আমাদের দেবো তাহলে? পাঠাই দিয়ে না আপা। আপা ইনশাল্লাহ। ও, রেকর্ডিংটা পাঠাই দিয়ে আপু।
হ্যাঁ ইনশাআল্লাহ পাঠাবো, কিন্তু বন্ধ হচ্ছে না কেন এখন?